আজকে আমরা এই কমিউনিটি ট্যাবের মধ্যে যতগুলো অপশন আছে সবগুলো হচ্ছে আজকে বোঝার একটু ট্রাই করব। প্রথমটা হচ্ছে ইভেন্ট। প্রবলেমের জন্য মানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়তো গত ক্লাসে সবাই বুঝতে পারেননি, সো আজকে এই ব্যাপারগুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি হচ্ছে আবার কথা বলবো। তো আপনি যখন ইভেন্টে ক্লিক করবেন, তো ইভেন্টে ক্লিক করার পর মোটামুটি এরকম একটা পেজ চলে আসবে এবং এই পেজটাতে হচ্ছে ফাইবারের যত অফিসিয়াল ইভেন্ট গুলো আছে সবগুলো ইভেন্ট এখানে শো করবে। এবং এই ইভেন্ট গুলো কি নিয়ে আছে দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাও একটা ইভেন্ট, বাংলা ভাষায় হচ্ছে একটা ইভেন্ট হচ্ছে, এবং কয়েকদিন আগে আমাদের বাংলাদেশেও ফাইবার নিয়ে ইভেন্ট হইতেছে। এটা খুবই রিসেন্টলি হচ্ছে বাংলাদেশে, বাট এর আগে কখনো বাংলাদেশের এই টাইপের ইভেন্ট গুলো হয় নাই। বাট যেহেতু হচ্ছে বাংলাদেশ থেকে অনেক সেলাররা কাজ করতেছে ফাইবারে, সো বাংলাদেশ থেকে হচ্ছে এই ইভেন্ট গুলো হচ্ছে আর কি। এন্ড এই ইভেন্ট গুলো এখানে যতগুলো ইভেন্ট আছে সবগুলো ইভেন্ট এখানে দেখতে পাবেন, এবং এটা বিভিন্ন দেশে অলমোস্ট যতগুলো ইভেন্ট আছে সবগুলোই এখন মানে কোভিড এর পর থেকে, কোভিড এর আগে ওরকম অনলাইনে হয়তো, বাট এটা এরকমও ছিল যে একদম ইন্ডিভিজুয়ালি হচ্ছে আপনি প্রেজেন্ট থেকে ইভেন্ট গুলো অংশগ্রহণ করার অপশন ছিল, মানে বিভিন্ন দেশে এরকম ইভেন্ট হয়েছে। বাট কোভিড শুরুর পর থেকে হচ্ছে অনলাইনে সবকিছু হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটা ইভেন্ট হচ্ছে আমাদের নেক্সট, এখানে ডেট, তারপরে হচ্ছে কখন হবে, হ্যাঁ, এখানে হচ্ছে টাইম জোন সবকিছু দেখাচ্ছে। তো কেউ যদি চান যে এরকম এই ইভেন্ট গুলোতে হচ্ছে অংশগ্রহণ করতে, দেন হচ্ছে আপনারা এখানে এই যে ভিউ ইভেন্ট, তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, জব টাইটেল, কোম্পানি নেম, কোম্পানি সাইজ, কান্ট্রি, এজ, এই সবকিছু দিয়ে হচ্ছে আপনি যদি রেজিস্টার করেন তাহলে এটা যে প্ল্যাটফর্মে হোক না কেন, এটা জুমে হতে পারে বা অন্য কোনো প্ল্যাটফর্মে হতে পারে, তো তারা হচ্ছে আপনাকে ইনফর্ম করবে, হ্যাঁ, যে এই ইভেন্টটা যখন হবে, যে টাইম দেখতে পাচ্ছেন এই টাইমে হচ্ছে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এন্ড আপনাদের মধ্যে যদি এরকম সুযোগ থাকে যে ইভেন্টে অংশগ্রহণ করার মতো, তাহলে ডেফিনেটলি ইভেন্ট গুলোতে অংশগ্রহণ করবেন, কারণ হচ্ছে ইভেন্ট গুলোতে যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে অনেক নতুন বিষয় সম্পর্কে জানতে পারবেন। কারণ এখানে যারা ইভেন্ট কি এটাই তো জানি না। আপনি কি কিছু বলছেন? ভাই ইভেন্ট কি এটাই তো জানি না বিস্তারিত একটু বলতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ধরুন যে ইভেন্ট আমি হচ্ছে মোটামুটি ভাবে খুব ছোট করে যদি হচ্ছে আপনাকে বোঝাই, ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে মোটামুটি এক টাইপের আলোচনা সভা। হ্যাঁ, তো এখানে বিভিন্ন ফাইবারের বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে কথা বলা হয়। এরকম একটা ইভেন্ট থাকে যে কিভাবে ফাইবারে অনেক বেশি আর্নিং করা যায় বা অনেক বেশি অর্ডার পাওয়া যায়। তো এই ইভেন্টটাতে যদি হচ্ছে আপনি অনলাইনে অংশগ্রহণ করেন, যেরকম ভাবে হচ্ছে আপনি যদি অনলাইনে হয় আর কি ইভেন্টটা, যে আমি আপনার সাথে যেরকম ভাবে কথা বলছি বা ক্লাসের ব্যাপারগুলো বুঝাচ্ছি, তো সেম ভাবে হচ্ছে ওরা এখানে কিভাবে বেশি অর্ডার পাওয়া যায়, অনেক এক্সপার্টরা থাকবে, তারা হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবে। কিভাবে কাজ করলে বা কিভাবে গিগ সাজাইলে খুব বেশি অর্ডার গুলো পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে কথা বলবে। এই যে দেখুন, ফাইবার সাকসেস স্টোরিজ ইন্ডিয়া। তো ইন্ডিয়াতে এরকম একটা ইভেন্ট আছে, এটা হিন্দিতে হবে। ফাইবার সাকসেস স্টোরিজ মানে হচ্ছে যে এখানে ফাইবারে কিভাবে অনেকে সাকসেস হয়েছে, তারা তাদের এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে শেয়ার করবে, হ্যাঁ। তো আম, এই যে দেখুন এখানে আরেকটা আছে, হাউ টু গেট স্টার্ট অন ফাইবার, ফাইবারে কিভাবে স্টার্ট করতে হয়, এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে এই ইভেন্টটাতে আলোচনা করা হবে। যারা এক্সপার্ট আছে তারা হচ্ছে তাদের মন্তব্য গুলো করবেন, বা কিভাবে হচ্ছে স্টার্ট করলে ফাইবারে ভালো একটা আউটকাম আপনি পাবেন, এই ব্যাপারগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। এবং শো মোরে যদি ক্লিক করেন তাহলে আরো অনেক গুলো ব্যাপার দেখাবে। আর কিভাবে জয়েন করবেন এটা তো আমি দেখিয়ে দিলাম। ভিউ ইভেন্টে ক্লিক করার পর বিভিন্ন ডিটেলস গুলো দেওয়া থাকবে, এগুলোতে যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে হচ্ছে আপনাকে ইভেন্টের আগে, মানে এখানে যে টাইম দেওয়া আছে এই টাইমে যদি অনলাইনে হয় তাহলে হচ্ছে আপনাকে ইমেল করে তারা হচ্ছে লিঙ্ক দিয়ে দিবে, বা কিভাবে হচ্ছে আপনি জয়েন করবেন এই সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে আপনাকে বলে দেবে। তারপর যে অপশনটা আছে সেটা দেখবো কমিউনিটিতে, তারপর হচ্ছে ব্লগ আছে, হ্যাঁ। তো আমি যদি ব্লগে ক্লিক করি তাহলে দেখতে পাবেন ব্লগ সম্পর্কে অনেকেই হয়তো আগে থেকেই জানেন, বাট যারা জানেন না তাদের জন্য একটু বলছি। ব্লগ গুলো কি বিভিন্ন টাইপের আর্টিকেল, বিভিন্ন টাইপের লেখা হয়। হ্যাঁ, মনে করুন যে আপনি একটা লেখা পড়তেছেন, সেটা হচ্ছে কিভাবে বেশি করে গাছ, মানে গাছ লাগিয়ে কিভাবে হচ্ছে পরিবেশের পরিবেশের যে অক্সিজেন আছে অক্সিজেনটা এই ব্যালেন্সটা করা যায়, হ্যাঁ। কার্বন ডাইঅক্সাইড যেহেতু হচ্ছে আমাদের দেশে বা পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং কিভাবে হচ্ছে আমরা এটা গ্রিন হাউস যে ইফেক্ট আছে এটা কিভাবে কন্ট্রোল করতে পারি, হ্যাঁ। এরকম মনে করুন পত্রিকাতে এরকম আসে না অনেক অনেক টাইপের আর্টিকেল, বা মনে করুন যে এরকম টাইপের অনেক আর্টিকেল আছে যে কিভাবে
বাল্যবিবাহ বন্ধ করা যায়, এই টাইপের আরো অনেক আর্টিকেল আছে। তো সেম ভাবে ফাইবারের এগুলো হচ্ছে ব্লগ। তো ব্লগের এক একটা বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে ওরা কথা বলে, এবং এখানে হচ্ছে কি আপনি সার্চ করে আপনার কোনো বিষয় সম্পর্কে যদি জানতে চান, আপনি ক্লায়েন্টের সাথে কিভাবে চ্যাট করবেন এটা বুঝতে পারছেন না, তো এটা সম্পর্কেও কিন্তু ব্লগ আছে। হ্যাঁ, তো ব্লগের মধ্যে ফাইবার টিমের এই যে বাই ফাইবার টিম, এই ব্লগটা ফাইবার টিম লেখছে। তো এখানে যদি আমি নিচের দিকে যাই, এই যে দেখুন, 3 ফাইবার ফ্রিল্যান্স ক্যান হেল্প ইউ স্কেল ইউর বিজনেস। তো এই বিভিন্ন টাইপের ব্লগ আছে। এই লেখাগুলো যদি আপনি পড়েন তাহলে আপনার যদি সময় থাকে হাতে, ডেফিনেটলি এই লেখাগুলো পড়বেন, ওদের যে ব্লগ গুলো আছে এই ব্লগ গুলো পড়বেন, তাহলে অনেক 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 নতুন নতুন ব্যাপার হচ্ছে জানতে পারবেন। আশা করি এই ব্লগটা সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। তারপর যেটা আছে কমিউনিটি টাইপের মধ্যে, তারপর হচ্ছে ফোরাম। তো ফোরামে যদি যাই, এটা নিয়ে গত ক্লাসে হচ্ছে আমি কথা বলেছিলাম, হয়তো ভালো করে বুঝতে পারিনি। তো ফাইবার ফোরামটা হচ্ছে এরকম যে, মনে করুন যে আমার যে একটা আমি গ্রুপ করলাম, হ্যাঁ, তো এরকম টাইপের আরো অনলাইনে এরকম গ্রুপ আছে, একটা গ্রুপ আছে দেখবেন যে ফাইবার বাংলাদেশ গ্রুপ, বা বিভিন্ন টাইপের গ্রুপ হয় না, বিভিন্ন টপিকের উপরে বিভিন্ন টাইপের গ্রুপ হয়। তো ওই গ্রুপের মধ্যে যেরকম ভাবে হচ্ছে বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা করে সবাই, হ্যাঁ, আপনি একটা সমস্যা সম্পর্কে একটা একটা পোস্ট করলেন, এই সমস্যার কি সমাধান হতে পারে, নিচে দিয়ে হচ্ছে অনেকেই থাকবে এই 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 ফোরামে হচ্ছে, এই যে কমিউনিটিতে, এই কমিউনিটিতে হচ্ছে অনেকে অ্যাড থাকবে, তারা হচ্ছে এই সমস্যার সমাধানগুলো দিবে। এবং আমি হচ্ছে আপনাদেরকে সার্চ করে ওই ব্যাপারটা দেখাইছিলাম, আমি আজকেও হচ্ছে এখানে আপনাকে সার্চ করে দেখাচ্ছি। তো এটা লিখে যদি হচ্ছে আপনি ফাইবার গুগলে সার্চ করেন যে হাউ টু গেট অর্ডার, তো আমি যদি একটু নিচের দিকে যাই, এই যে দেখুন, এই যে community.fiverr.com, এইখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন যে আপনাকে একটু আগে যে দেখাইছিলাম যে অপশনটা, যে ফাইবার কমিউনিটি। তো এই কমিউনিটিতে কি কি বিষয় নিয়ে হচ্ছে কথা বলা হয়, এরকম একটা নমুনা হচ্ছে এখানে আপনি দেখতে পাবেন। এই দেখুন, হাউ টু গেট ইউর ফার্স্ট অর্ডার অন ফাইবার অ্যাজ সুন অ্যাজ পসিবল। হ্যাঁ, তো এখানে যদি আমি চাই হচ্ছে আমি এই টপিকের উপরে রিপ্লাই দিতে পারবো, মানে এখানে অনেকেই অনেক সমস্যা নিয়ে পোস্ট করে, এবং পোস্ট করার পর অনেকেই হচ্ছে এটাতে হচ্ছে রিপ্লাই দেয়। হ্যাঁ, কিভাবে হচ্ছে ফার্স্ট অর্ডারটা পাওয়া যাবে, দেখুন এখানে একজনের রিপ্লাই দিছে। হ্যাঁ, কিভাবে ফার্স্ট অর্ডার অনেক কিছু লিখছে, তারপরে এখানে হচ্ছে আরেকজনের রিপ্লাই দিছে, এখানে আরেকজনের রিপ্লাই দিছে। তো এরকম বিভিন্ন টাইপের হচ্ছে, আপনার যদি কোনো প্রবলেম হয়, এই প্রবলেমটা যদি হচ্ছে সলিউশন চান, তাহলে হচ্ছে আপনি যদি ফোরামে যান, ফাইবার ফোরামে, তো ফোরামে গেলে হচ্ছে এখানে যদি আপনি লিখে সার্চ করেন আপনার প্রবলেমটা, তাহলে এই প্রবলেম সম্পর্কিত যত ধরনের হচ্ছে পোস্ট আছে, বা যত ধরনের হচ্ছে এরকম টপিক আছে, সবগুলো টপিক দেখতে পাবেন। আপনার প্রবলেমের সাথে যদি প্রবলেমটা মিলে যায়, তাহলে এখানে নিচে কমেন্টে যদি যান, তাহলে এই যে রিপ্লে দিস টপিক, এখানে অনেকেই তাদের মতামত গুলো শেয়ার করবে, মানে অ্যাজ লাইক এস ফেসবুক পোস্টের মতো। মনে করুন যে এটাকে যদি ধরা হয় একটা ফেসবুক পোস্ট, তো এই পোস্টের মধ্যে অনেকেই তাদের নিচে তাদের হচ্ছে মতামত গুলো নিচে দিয়েছে, বিভিন্ন টপিক হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ফোরামে থাকলে আপনার একটা কি সুবিধা, এখানে যদি আপনি ফোরামে থাকেন, মনে করুন যে আপনি ফোরাম থেকে একটা কিছু লিখে হচ্ছে পোস্ট করলেন, পোস্ট করার পর এটা কিন্তু অনেকেই দেখবে, মানে যারা ফোরামে আছে তারাই কিন্তু এখানে দেখবে। দেখার পর তারা কিন্তু আপনার প্রোফাইলটাতে ঘুরবে, তো প্রোফাইলটাতে যদি তারা যায়, তাহলে আপনার ইমপ্রেশন বাড়বে, আপনার গিগে ক্লিক বাড়বে। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনার গিগটাকে র্যাঙ্কিং আসতে কিন্তু সাহায্য করবে। তো আশা করি বুঝতে পারছেন যে ফাইবার ফোরাম কিভাবে কাজ করে। এখানে হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড, মানে হচ্ছে এখানে কি করতে পারবেন, এই এখানে যদি হচ্ছে আপনি ক্লিক করেন, তো এখানে এরকম একটা পেজ হচ্ছে আপনি দেখতে পাবেন। এখানে হচ্ছে প্রথম ইন্ট্রোডাকশন রয়েছে, এখানে বেশ কয়েকটা ট্যাব রয়েছে। হ্যাঁ, এখানে মূলত ব্যাপারটা হচ্ছে এরকম যে তাদের যে কমিউনিটি আছে, কমিউনিটি স্ট্যান্ডার্ডটা কি মেনটেন করে হচ্ছে। হ্যাঁ, এখানে তারা কি, আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না, এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে এখানে কথা বলা হয়। তো আমি যদি আবার মোড়ে যাই, মরে যাওয়ার পরে একটা অপশন এখানে হয়তো বলেছিলাম, যেটা নিয়ে হচ্ছে পরে একটা সময় কথা বলবো, এটা হচ্ছে লার্ন অনলাইন কোর্সেস। তো আমি যদি হচ্ছে এই যে এখানে দেখুন, এই যে লার্ন ফ্রম ফাইবার, তো এখান থেকে আপনি ক্লিক করে এটা যাইতে পারেন, বা এখানে হচ্ছে আপনি এখানে ক্লিক করে যাইতে পারেন। তো আমি যদি এখানে ক্লিক করে যাই, তাহলে দেখতে পাবেন লার্ন ফ্রম ফাইবার, অনলাইন ফর ফ্রিল্যান্সার, অনলাইন কোর্সেস ফর ফ্রিল্যান্সার। এইখানে একটা মজার ব্যাপার দেখুন, আপনি যেরকম আপনার বিভিন্ন সার্ভিস দিয়ে হচ্ছে ইনকাম করতেছেন, এইখানেও কিন্তু বিভিন্ন টাইপের কোর্স আছে, অনলাইনে কোর্স, ভিডিও কোর্স। তো এইগুলো কিন্তু আপনি ফাইবার থেকে কিনতে পারেন, কিনার পর এইগুলো দেখেও কিন্তু আপনি ফাইবারে কাজ শিখতে পারেন। এখানে কত টাইপের কোর্স আছে, আপনি দেখুন এখানে অল কোর্স দেয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ভাইরাল মার্কেটিং, হ্যাঁ, তারপর হচ্ছে দেখুন এখানে বিল্ড এ প্রফেশনাল ওয়েবসাইট উইথ ওয়ার্ডপ্রেস ডট 900
38 জন এটা কিনছে, এবং 1.6 আওয়ার হচ্ছে এটা ডিউরেশন, এবং হচ্ছে এটার দাম হচ্ছে $32। তো $32 খরচ করে আপনি হচ্ছে এটা কিনতে পারেন। তো এখানে আরো অনেক 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 ধরনের কোর্স আছে। আমি যদি হচ্ছে কেউ যদি হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখতে চান, তাহলে গ্রাফিক ডিজাইন নিয়েও কিন্তু এখানে প্রচুর প্রচুর কোর্স আছে দেখুন। এবং এই কোর্সগুলো কিন্তু মানে খুবই মানসম্মত কোর্স। হ্যাঁ, এখানে যারা কোর্সগুলো লঞ্চ করেছে এগুলো কিন্তু ফাইবার রিভিউ করেছে এবং রিভিউ করে দেখেছে যে না, এটা দেওয়ার মতো, মানে এটা হচ্ছে আম, আম, এই ফাইবার ওয়েবসাইটে আসার মতো। তো এই আসার মতো বলেই কিন্তু এটা এখানে অ্যাপ্রুভ করা হয়েছে। তো বুঝতেই পারছেন যে এটা ডেফিনেটলি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে করা হয়েছে। যদি ওয়েবসাইটে ক্লিক করি, তাহলে ওয়েবসাইট রিলেটেড প্রফেশনাল, যেটা একটু আগে আপনাকে দেখাইলাম, বিল্ড রেসপন্সিভ ওয়েবসাইট ইউজিং HTML5 CSS3। তো 16 আওয়ারের একটা কোর্স এখানে দেখতে পাচ্ছেন, এবং এখানে এটার প্রাইস হচ্ছে $23। আপনি চাইলে এই কোর্স গুলো এখান থেকে পারচেজ করতে পারেন। তো যারা মনে করেন যে এরকম আছেন যে কোর্স কিনতে চান বা কোর্স খুঁজে পাচ্ছেন না কোন জায়গা থেকে কিনবেন, তারা ফাইবার থেকে কোর্স হচ্ছে পারচেজ করতে পারেন, এবং এটা কিন্তু খুবই ট্রাস্টেড। হ্যাঁ, এখানে খুবই ট্রাস্টেড, এবং এখানে প্রাইস গুলো দেখতে পাচ্ছেন খুব কিন্তু খুব বেশি কিন্তু প্রাইস না। বাট বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে ফাইবার থেকে আসলে খুব কমই মানুষ কোর্স কিনে। বাট এখানে যেহেতু হচ্ছে অনেক টাইপের রিভিউ আছে, অনেক ধরনের রিভিউ আছে প্রত্যেকটা কোর্সে, তো বুঝতে পারছেন যে মোটামুটি ভালোই কিন্তু এই কোর্স গুলো সেল হয়। বাট আমাদের দেশে যেহেতু বাংলা ভাষা ছাড়া যদি আমাদের একটু শিখতে সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয়, তাহলে আপনার যে কোনো কোর্স আপনি বাংলা পারচেস করতে পারেন। বাট যেখান থেকে পারচেস করছেন কোর্সটা, এটা ট্রাস্টেড কিনা এই ব্যাপারগুলো আগে আইডেন্টিফাই করে নেবেন। স্কেল ইউর বিজনেস, এখানে হচ্ছে কি, আমি যদি ক্লিক করি তাহলে হচ্ছে এখানে দেখাবে। আচ্ছা, এই যে এই যে স্কেল ইউর, আমি আজকে আসলে অনেকগুলো ছোট ছোট টপিক নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে কি এই বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা ভাবে যদি ইন্ডিভিজুয়ালি একটা ক্লাস নিয়ে কথা বলি, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে কি এটা অনেক সময় নেবে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে জি স্যার। এই বিষয় সবগুলো বিষয় নিয়ে কথা বলছি। তো এখানে স্কেল ইউর বিজনেস, এটা কি, এই যে এই কোডটা আছে, এই কোডটা হচ্ছে যদি আপনি কপি করেন, কপি করে যদি আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, এই ওয়েবসাইটে যদি পেস্ট করেন, তাহলে এই যে এই টাইপের এখানে আপনার একটা ছবি থাকবে, তারপর হচ্ছে প্রোগ্রামিং আপনি কোন ক্যাটাগরিতে কাজ করছেন, এই এই ক্যাটাগরিতে হচ্ছে এরকম একটা ছবি আসবে, এবং আপনি চাইলে এটা এখানে যদি কেউ ক্লিক করে ডিরেক্ট হচ্ছে আপনার প্রোফাইলে নিয়ে আসবে, মানে ফাইবার প্রোফাইল নিয়ে আসবে। আপনার যদি কখনো পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেন, তাহলে মোটামুটি এটা হচ্ছে দরকার পড়বে আর কি। এটাই মূলত হচ্ছে এখানে এখানে যে দেখুন কোডগুলো দেওয়া হয়েছে, যারা হচ্ছে ওয়েবসাইট বা ডিজাইন বা এডিট কাজগুলো করেন, তাহলে এই ব্যাপারটা বলতে বুঝতে পারবেন। তো এটা যদি সিম্পলি হচ্ছে আপনার ওয়েবসাইটে পেস্ট করে দেন, তাহলেই আপনার এরকম একটা লেআউট হচ্ছে দেখা যাবে এখন। এবং এখানে হচ্ছে নিচে চাইলে হচ্ছে আপনার শেয়ার ইউর পোর্টফোলিও। তো আপনার পোর্টফোলিও যেটা আছে ফাইবারে, সেটা হচ্ছে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, টুইটারে, লিঙ্কডইনে হচ্ছে আপনি এইগুলো শেয়ার করতে পারেন। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি লার্ন অনলাইন কোর্সেস, সেটা তো আমরা দেখলামই। তারপরে এখানে হচ্ছে কন্ট্যাক্টস। কন্ট্যাক্টসে কি, আপনার এখন পর্যন্ত যতগুলো ক্লায়েন্টের সাথে কাজ করেছেন, তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি মোটামুটি 69টা ক্লায়েন্টের সাথে কাজ করেছি, এবং কার সাথে কত কাজ করেছি এই সবগুলো ডিটেলস হচ্ছে এখানে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমি একটা ক্লায়েন্টের সাথে কাজ করেছি $775। হ্যাঁ, ওর সাথে হচ্ছে আমি ওর সাথে, ও আমার কন্ট্যাক্ট আছে, বাট ওর সাথে হচ্ছে আমি অর্ডারটা হচ্ছে ক্যান্সেল করেছিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন ওর সাথে আমি $90 কাজ করেছি। আরো অনেক অনেক ক্লায়েন্ট আছে, এখানে দেখতে পাচ্ছেন ওর সাথে আমি $600 কাজ করেছি। হ্যাঁ, $10, $5। তারপর হচ্ছে এখানে যদি নিচের দিকে যাই, তাহলে দেখতে পাবেন যে এই যে $206 মতো কাজ করেছি। এবং মোটামুটি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, বাট বাকি যে বিষয়গুলো আছে এই বিষয় নিয়ে হচ্ছে নেক্সট ক্লাসে কথা বলবো। এন্ড এই ব্যাপারটা নিয়ে মানে এখন পর্যন্ত যতগুলো কথা বললাম, এটা নিয়ে যদি হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে সেটা করুন, আমি হচ্ছে আনসার দেওয়ার ট্রাই করবো। ভাইয়া শুনে যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, দুইটা প্রশ্ন আছে। হ্যাঁ, হ্যাঁ। প্রথমটা হচ্ছে যে যেটা হচ্ছে যে গিগ গুলি যে মানে যে কোর্সের যে ব্যাপারটা, তো হুম। ওখানে কোর্স করতে গেলে এখানে কি মানে ফর্মে আমার কি গিগ প্রয়োগ করে ওখানে সদস্য হওয়া লাগবে, মানে এরকম কোনো কি না, শর্ত আছে যে কোর্সটা কিনতে গেলে?
না, আপনি কোর্স হচ্ছে আপনি যদি অনলাইনে কোর্স কিনতে চান তাহলে আমি আপনাকে প্রিফার করব আপনি ইউডেমি একটা সাইট আছে ইউডেমি, তো এখান থেকে হচ্ছে কোর্স পারচেজ করতে পারেন। বাট আপনি চাইলে এখান থেকেও কোর্স পারচেজ করতে পারেন। বাট এখান থেকে কোর্স পারচেজ করলে ঝামেলাটা কি হয়, এখান থেকে কিন্তু আপনার ডুয়েল কারেন্সি মানে কার্ড লাগবে এখান থেকে পারচেজ করার জন্য। হ্যাঁ, ফরেন কারেন্সি কার্ড লাগবে, যেটাতে হচ্ছে ডলার হচ্ছে আপনি পেমেন্ট করতে পারেন, তো এই টাইপের ইয়ে লাগবে, আপনার কার্ড লাগবে। তো এটা কিন্তু একটু হ্যাসাল হয়ে যায় আপনার জন্য। বাট এখান থেকে কোর্স যে কেউ পারচেজ করতে পারবে, এই জন্য হচ্ছে আপনার গিগ ক্রিয়েট করা লাগবে বা এই ধরনের কোনো কন্ডিশন আসলে নেই আর কি। জি ভাইয়া। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যেটা হচ্ছে যে স্কেল ইউর বিজনেস, এখানে যে কোডটা, এই কোডটা কোথায় মানে ব্যবহার করতে হবে ওই অংশটুকু বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, এটা কি আসলে এখন দেখা যাচ্ছে কি, এখন হচ্ছে আমার আমি তো ল্যাপটপ থেকে ক্লাস করাচ্ছি, বাট আমার পিসি হচ্ছে পিছনে। তো জি। নেক্সট ক্লাসে হয়তো এই ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে বোঝাই দিতে চেষ্টা করবো। এই ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করুন যে আপনি যদি একটা ওয়েবসাইট, যদি আপনার নিজের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেন, তো এখানে যদি আপনার ফাইবারের যে প্রোফাইলটা আছে এটা যদি শো করাইতে চান, দেন হচ্ছে আপনি এই কোডগুলো কপি করবেন, কপি করে ওখানে পেস্ট করে দেওয়ার একটা অপশন থাকবে। যারা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তারা এই ব্যাপারটা বুঝতে পারবে যে এখানে যদি আপনি কোডগুলো পেস্ট করে দেন তাহলে হচ্ছে আপনার এখানে যে একটা ছবি দেখাইলো, আমি আবারও দেখাচ্ছি আপনাকে, এই যে আপনার এরকম একটা লেআউট হচ্ছে এখানে শো করবে। বাট এটা তো হচ্ছে এখানে আপনার ছবি নেই, বা এখানে যেটা লেআউট দেখা যাচ্ছে এখানে আপনার ছবি থাকবে না, বাট ওইখানে হচ্ছে আপনার ছবি থাকবে। হ্যাঁ, এরকম একটা লেআউট দেয়া থাকবে, এবং কেউ যদি হচ্ছে আপনি এখানে ক্লিক করে ডিরেক্ট হচ্ছে আপনার গিগে হচ্ছে নিয়ে আসবে আর কি, আপনার গিগ দেখাবে বা আপনার প্রোফাইলটা দেখাবে। এটাই হচ্ছে স্কেল ইউর বিজনেস মোটামুটি আর কি। অলমোস্ট যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, গিগ ক্রিয়েট করা, অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অপটিমাইজ করা, এই ব্যাপারগুলো নিয়ে তো আমরা কথা বললামই। তারপরে যদি সময় থাকে তাহলে হচ্ছে আমরা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো। সো নেক্সট ক্লাসে কথা হবে নতুন কোনো টপিক নিয়ে, এবং হচ্ছে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এটা নোট করে রাখুন, এটা প্রিভিয়াস ক্লাসেরও হতে পারে, সমস্যা নেই। আমরা কথা বলবো। এন্ড সো আজকের মতো বাই বাই।